আজ ছিল ষষ্ঠী, তো আমরা সবাই মিলে পিউষ সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো আমরা চলে এসেছিলাম আমাদের কাছে পিঠেই কোদালিয়ার একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছিল। তো আমাদের পিউষ সোনা দেখো ঠাকুর দেখতে দেখতে তো হাই তুলে ফেললো। ওর প্রতিদিনই ঠাকুর দেখতে বেরোলে খুবই ঘুম পায়, কারণ ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য আমরা খুব বেশি ঠাকুর দেখি না, 2-3টে প্যান্ডেল দেখেই আমরা ওকে নিয়ে বাড়ি চলে আসি যত তাড়াতাড়ি সম্ভব। তো আজকে ষষ্ঠীর লুকে আমাদের পিউষ সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমরা চলে এসেছিলাম হরিনাভির একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। মোটামুটি আমরা যে কটা প্যান্ডেল দেখেছিলাম সবগুলোই আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ঠাকুরগুলো তো আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তো ওখান থেকে বেরিয়ে লাস্ট প্যান্ডেলে এসে তো পিয়ুষ ঘুমিয়েই পড়লো। পিয়ুষ এমনি প্রত্যেকটা ঠাকুর দেখে এসে যখন গাড়িতে করে যায়, গাড়িতে একটু করে ঘুমিয়ে নেয়, আবার প্যান্ডেলে গিয়ে জেগে যায়। বাট এই ঠাকুরটা দেখতে এসে কিন্তু পিয়ুষ আর জাগেনি, পিয়ুষ ঘুমিয়েই পড়েছিল। তো ওটা দেখে দিদিরা বাড়ি চলে গেছিল। আমি আর সোনু চলে এসেছিলাম গড়িয়াতে। এখানে জায়ফল বলে একটা দোকান থেকে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খেতে জাস্ট মারাত্মক ছিল। তো আমরা ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ দেখতে দেখতে খাচ্ছিলাম, আর ফাইনালি ইন্ডিয়া জিতেই গিয়েছিল, আর সেটাই স্বাভাবিক। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো বাই।